প্রস্তুতি পর্ব শেষ করে এবার বিশ্বকাপ মিশনে বাংলাদেশ। ডালাস পৌঁছে অনুশীলনে টিম টাইগার্স। টপ অর্ডার নিয়ে ব্যস্ত হাথুরু সিংহে। গভীর রাতে বিশ্বকাপ জার্সি উন্মোচন বিসিবির। টি-20তে এখনও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে পৌঁছায়নি বাংলাদেশ। বিস্ফোরক মন্তব্য নান্নুর। বললেন, ফ্র্যাঞ্চাইজি লিগে কম অংশগ্রহণেই ধুঁকতে হচ্ছে ক্রিকেটারদের। এবং বক্সিংয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের উৎসব। ভারতীয় বক্সারকে হারিয়ে জিতলেন এশিয়া সিলভার সুপার ফ্লাইওয়েট শিরোপা। চীনের কাছে হেরে কপাল পুরল সুরকৃষ্ণ চাকমার। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। হিউস্টন পর্ব ভুলে এবার বিশ্বকাপ মিশনে টিম বাংলাদেশ। প্রথম ম্যাচের ভেন্যু টেক্সাসের ডালাস শহরে এসে পৌঁছেছে টাইগাররা। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুশীলনও হয়ে গেছে এক সেশন। তবে প্রথম দিনের অনুশীলনে দেখা যায়নি দলের অধিকাংশ সদস্যকে। এদিকে গভীর রাতে বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে বিসিবি। টিম হোটেলে থাকা সদস্যদের একটি ছবি দিয়েই আপাতত দায় সেরেছে ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ মিশন যতটা বাজেভাবে শুরু করা যায়, সম্ভবত তার চেয়েও বাজেভাবেই শুরু হলো বাংলাদেশের। প্রস্তুতির জন্য খেলা সিরিজটা থেকে আত্মবিশ্বাস তো দূরে থাক, উল্টো একরাশ হতাশাযুক্ত হলো টিম বাংলাদেশ বহরে। সে পর্ব আপাতত শেষ। এবার টি-20 বিশ্ব আসর মিশনে আইসিসির ছাতার নিচে টিম টাইগার। হিউস্টন ছেড়ে লাল সবুজ এখন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে। স্বাগতিক দলের সঙ্গে আরেক দফা প্রস্তুতি ম্যাচের পর নিজেদের মূল আসরের প্রথম ম্যাচটাও খেলতে হবে যে শহরের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে। তাই হয়তো ডালাসে এসেই নতুন মাঠে অনুশীলন করতে দেরি করেননি টাইগাররা। যদিও প্রথম দিনের এই সেশনে দেখা যায়নি অধিকাংশ সদস্যকেই। ব্যাটিং নেটটা দখলে রেখেছিলেন দলের 3 ওপেনার সৌম্য সরকার, তানজিদ তামিম এবং লিটন দাস। এক পাশ থেকে শরীফুল হাসানরা তখন পরীক্ষা নিচ্ছিলেন সতীর্থদের। অন্য পাশে মুস্তাক আহমেদের তত্ত্বাবধানে ব্যাটারদের সামনে নিজেদের স্কিল ঝালিয়ে নিচ্ছিলেন তানভীর, শেখ মেহেদী এবং রিশাদ। নেটেও খুব একটা স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি এলকেডিকে। থ্রোয়ারদের বলগুলো সীমানা ছাড়া করলেও বোলারদের সামনে ভুগছিলেন ভালোভাবেই। তবে সৌম্য তামিমের আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। আর পুরোটা সময় শিষ্যদের চোখে চোখে রাখেন হাতুরু। শান্তর সঙ্গে আলাপের ফাঁকে দেখে নেন সবাইকে। এদিকে দেশবাসী যখন ঝড়ের তাণ্ডবের মাঝে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন রোববার গভীর রাতে বিশ্বকাপ জার্সি উন্মোচন করে বিসিবি। ডালাসের টিম হোটেলে থাকা স্কোয়াড সদস্যদের একটা ছবি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে আপলোড করেই দায় সেরেছে দেশের ক্রিকেট অভিভাবকরা। যদিও বিসিবির কাজটা করে দিয়েছে আইসিসি। দুর্দান্ত এক ভিডিও ফুটেজ দিয়ে বিশ্বকাপের জার্সি পরা পুরো দলটাকে এক ফ্রেমে বন্দি করেছেন তারা। সেখানে বিভিন্ন ভঙ্গিমায় দেখা যায় টাইগার ক্রিকেটারদের। আইসিসির আনুষ্ঠানিক এই সেশনে ক্রিকেটারদের ছবি তোলার পাশাপাশি অটোগ্রাফ দিতেও দেখা যায় আইসিসির জন্য। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। টি-20তে বাংলাদেশ এখনো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে পৌঁছায়নি, যার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম 2 ম্যাচে হারতে হয়েছে দলকে। ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটাররা অংশগ্রহণ না করাতে টি-20তে ধুঁকতে হচ্ছে বাংলাদেশকে। টাইগারদের হতাশাজনক পারফরমেন্স নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। টি-20তে খুব একটা পরীক্ষা নিরীক্ষা না করে টপ অর্ডারের লিটন, সৌম্য, শান্তদের উপরে আস্থা রাখছেন তিনি। আর এবারের বিশ্বকাপের দলকে সেরা বলেও মন্তব্য করেছেন নান্নু। হারা কিন্তু হতাশাজনক। এই পারফরমেন্সটা কিন্তু কেউ এক্সপেক্ট করেনি। ওভারকাম করে সব পারফরমেন্স থেকে বিশ্বকাপের আগে এই জয়টা কিন্তু আগামী ম্যাচগুলি ভালো খেলার জন্য কিন্তু যথেষ্ট সাহস যোগাবে। টি-20তে পরীক্ষা নিরীক্ষা এটা আপনারা বলতে পারেন না। আপনাকে যখনই দিবেন তখনই আপনাকে বেস্ট পারফরমেন্সটা করতে হবে। টপ অর্ডারে যে 3 জন আছে এদেরকে দেখে শুনে ফিক্স করবে টিম ম্যানেজমেন্ট, এবং আমার মনে হয় যে টিম ম্যানেজার অনেক ভেবে চিন্তে রাইট জিনিসটাই করবে বিশ্বকাপের ম্যাচগুলি। তবে বিশ্বকাপের আগে টি-20তে টাইগারদের এমন হতাশাজনক পারফরমেন্সের কারণটা অকপটেই স্বীকার করলেন সাবেক প্রধান নির্বাচক। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ এখনো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে পৌঁছায়নি বলে মন্তব্য নান্নুর। আপনারা টি-20 ফরম্যাটে কিন্তু আমাদের যে স্ট্যান্ডার্ড, আমরা কিন্তু এই জায়গায় কিন্তু অনেক পিছিয়ে আছি। এটা কিন্তু মানতে হবে। ইন্টারন্যাশনাল যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলি হয়, আমাদের কয়টা প্লেয়ার খেলেন আপনি সেই থেকে আমাদের ঠিক নিচের সারির দল দেখেন, আমাদের কাছাকাছি দল আফগানিস্তানেরও প্রায় 11-12 জন একটা ফ্র্যাঞ্চাইজি ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন। ওদের এক্সপিরিয়েন্সটা অনেক। তো সেই হিসাবে আমি মনে করি যে আমরাও আস্তে আস্তে যাচ্ছে। আমাদের মুস্তাফিজ এবার আইপিএলে যথেষ্ট ভালো খেলেছে, এবং আরও যদি আমাদের 3-4টা প্লেয়ার যদি এভারেজ যদি 3টা থেকে 4টা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারে, এই ফর্মেটে আমরা স্ট্রং হয়ে যাব।
যদিও এবারের বিশ্বকাপ দলকে সেরা দল বলে আখ্যা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, প্রতিটা ম্যাচকে সমান গুরুত্ব দিলে এই দল নিয়ে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন সাবেক অধিনায়ক। এখন যে 15 জনের স্কোয়াড দিয়েছে এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশে। তো সুতরাং এখানে কারণে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। প্রতিটা ম্যাচই ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা ম্যাচে আমাদের বাংলাদেশের অবশ্যই জেতার পার্সেন্টেজ আমি সবচেয়ে বেশি দেখতে চাই, এবং যদি বেস্টটা যদি রাইট জিনিস রাইট টাইমে যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ফার্স্ট ম্যাচ থেকে আমরা ভালো কিছু দেখব। তবে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচগুলো গুরুত্বপূর্ণ বলে মানেন টাইগারদের সাবেক প্রধান নির্বাচক। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। 19 ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের বিশেষ ক্যাম্প। পর্যায়ক্রমে 3 ভেন্যুতে ক্যাম্প হবে ঢাকা, সিলেট আর চট্টগ্রামে, যেখানে জাতীয় দলের জন্য ক্রিকেটারদের প্রস্তুত করার পাশাপাশি কাজ করা হবে ব্যক্তিগত স্কিল উন্নয়নে। চলতি বছরের বাকি 8টা টেস্ট আর আগামী বছর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে লাল আর সাদা বলের জন্য আছে বিশেষ পরিকল্পনা। যদিও প্রথম দিন ব্যক্তিগত কারণে ক্যাম্পে যোগ দেন নাসুম আর সাইফুদ্দিন। এক্সেপ্ট নাসুম এবং সাইফুদ্দিন, এটা মেইনলি হচ্ছে পার্সোনাল ট্রেনিং। দুই দেশের 1000 কিলোমিটারের দূরত্ব কিংবা সময়ের হেরফের তো আছেই। যুক্তরাষ্ট্রে যখন মধ্যরাত, তখন হোম অফ ক্রিকেটে ভিন্ন প্রস্তুতি মিরাজ বিজয়দের। 2-2 4 মিলে গেলে এদেরও মিলতে পারত বিশ্বকাপের টিকিট। যারা সংক্ষিপ্ত সংস্করণে সাদা বলকে আগেই বলেছেন গুড বাই, কিংবা আছেন শুধুমাত্র সাদা পোশাকের বিবেচনায়, সেই মুশফিক, মুমিনুলরাও আছেন প্রস্তুতির তালিকায়। আছেন জাকির, সোহান, দীপু, রনি, ইমনরা। আনুষ্ঠানিকভাবে শুরু হলো চলতি বছরের বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। প্রথম দিন তালিকায় থাকা 21 ক্রিকেটারের মধ্যে অনুশীলনে ছিলেন না কেবলই নাসুম আহমেদ আর সাইফুদ্দিন। দুজনের কারণটাই ব্যক্তিগত। 3টা ফেজে হবে। প্রথম ফেজ যেটা হচ্ছে ঢাকাতে, যেটা আপনার 30 তারিখ পর্যন্ত। সেকেন্ড ফেজ হবে সিলেটে এবং থার্ড ফেজ হবে হচ্ছে চিটাগংয়ে। থার্ড ফেজে চিটাগংয়ে হবে, সেটা আপনার 2টা ভাগে হবে, যেহেতু ওইখানে নাম্বার অফ ডেজ বা ডিউরেশনটা একটু লম্বা হবে। আগে যেটা ছিল এইচপি এবং টাইগার্স খুব সিমিলার প্রোগ্রাম ছিল। এখন যেটা হচ্ছে পিওরলি যারা ন্যাশনাল পুলের মধ্যে আছে, রিসেন্টলি খেলতে পারে, এরকম প্লেয়ার নিয়ে আসলে টাইগার্সের প্রোগ্রাম শুরু হয়েছে এবং সারা বছর আমরা এটা প্র্যাকটিস করব। চলতি বছর আরও 8টি টেস্ট ম্যাচ খেলবেন টাইগাররা। ক্রিকেটারদের ব্যক্তিগত স্কিলের উন্নতির পাশাপাশি ম্যাচের জন্য প্রস্তুত রাখা সবই হবে এখানে। বিশ্বকাপের স্ট্যান্ড বাই থাকা 6 ক্রিকেটার কিংবা আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও আছে আলাদা পরিকল্পনা। এই বছরের ক্যালেন্ডার ইয়ারে আমাদের 8টা টেস্ট আছে, তো আমরা আসলে লাল বলটা মাথায় রেখেই আসলে প্র্যাকটিস শুরু করা। পাশাপাশি যেহেতু টি20 ওয়ার্ল্ড কাপ আছে, কিছু প্লেয়ার ব্যাকআপ হিসাবে সিলেক্টর আমাদেরকে দিয়েছে, তাদেরকে আমাদের প্রিপেয়ার রাখতে হবে। ওইখান থেকে যদি কোনো কারণে কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে, তাহলে যেন আমরা কুইক তাদের রিপ্লেস করতে পারি এবং এই প্লেয়ারগুলোর জন্য রেডি এবং ওইখানে গিয়ে রেডি থাকতে পারে। লিস্ট এটাই না, এরপরেও আসলে ইনক্লুশন থাকবে। কিছু প্লেয়ার দিবে যারা ওয়ানডেতে আসলে এই টিমের মধ্যে থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সেভাবে প্র্যাকটিস করাবো। সিলেট পর্বে বাড়তে পারে ক্রিকেটারের সংখ্যা, যোগ দিতে পারেন মোসাদ্দেক, সাইফ হাসানরা। সারা বছরই বিশেষ এই প্রোগ্রামের আওতায় ক্রিকেটারদের জাতীয় দলের আবহ দিতে চায় বিসিবি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ইতিহাস গড়েছেন বাংলাদেশি বক্সার উৎসব আহমেদ। ভারতীয় বক্সার মাজহার হুসাইনকে হারিয়ে লাল সবুজদের হয়ে প্রথমবারের মতো জিতেছেন WBC এশিয়া সিলভার সুপার ফ্লাইটওয়েট শিরোপা। তবে এদিন ব্যর্থ হয়েছেন দেশসেরা বক্সার সুরকৃষ্ণ চাকমা। সুপার লাইটওয়েট ক্যাটাগরিতে হেরেছে চীনের বিয়াও লিউয়ের কাছে। তৃতীয়বারের মতো আয়োজিত এক্সেল 3 পয়েন্ট বক্সিং চ্যাম্পিয়নশিপের এবারের আসরে বাংলাদেশ সহ চীন, ভারত, ইরান ও তানজানিয়ার মোটে 22 জন বক্সার অংশগ্রহণ করেন। এই মুহূর্তে উৎসব আরো একবার ওয়েল কানেক্টেড একটা শট, আরো একটা পাঞ্চ বসিয়ে দিয়েছেন উৎসব। মঞ্চটা ছিল নিজেদের, সবার প্রত্যাশা ছিল দেশসেরা বক্সার সুরকৃষ্ণ চাকমাকে নিয়ে। তবে সবাইকে চমক দিয়ে প্রথমবারের মতো লাল সবুজের হয়ে ইতিহাস গড়লেন 19 বছর বয়সী উৎসব আহমেদ। হারিয়েছেন অভিজ্ঞ ভারতীয় বক্সারকে। দেশের তৃতীয়বারের মতো আয়োজিত হওয়া এক্সেল 3 পয়েন্ট বক্সিং চ্যাম্পিয়নশিপের এবারের আসরের মূল আকর্ষণ ছিল WBC এশিয়া সিলভার সুপার ফ্লাইওয়েট, যেখানে শিরোপার মঞ্চে উৎসবের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতীয় অভিজ্ঞ বক্সার মাজহার হুসাইন। তবে 29 বছর বয়সী এই বক্সার পাত্তাই পাননি উৎসবের কাছে।
তরুণ এই বক্সার প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের বেল্ট জেতা ছাড়াও নিজের ফাইট দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। এছাড়া দর্শকরা প্রশংসা করেছেন টুর্নামেন্টেরও। ছোটবেলায় যেমন ভাইদের সাথে মারামারি করতাম, এখন এইখানেও যেমন এনভায়রনমেন্টটা সবাই আমার খুব ভালো লাগলো দেখে, দ্যাট এভরিওয়ান ইজ ভেরি ইনভলভড। আমার মনে হয় যে আরও বড় স্কেলে যদি অডিয়েন্সকে অ্যাকোমোডেট করা যেত, এখানে আরও এনার্জেটিক থাকতো ক্রাউডটা। I love the whole ambience and everything. মানে আমার জানা ছিল না এরকম ভালো অর্গানাইজ হচ্ছে এই ইনডোর বক্সিং এন্ড এভরিথিং। এর আগে সুপার লাইট ওয়েট ক্যাটাগরিতে চীনের ভিয়াওলিওর মুখোমুখি হন সুরকৃষ্ণ। তবে জমজমাট লড়াইয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেননি দেশের এই বক্সার, জানিয়ে আক্ষেপে পড়ছেন সুরো। সব সময় তো একই খেলা হয় না, অনেক সময় রিংয়ে চেঞ্জ হয়ে যায় খেলা। হয়তো আমি বেস্টটা দিতে পারি না, আমি যদি আরো আমার বেস্টটা দিতে পারতাম আমি হয়তো জিততাম। বাংলাদেশের 5 জন সহ এবারের আসরে অংশ নেয় চীন, ভারত, ইরান ও তানজানিয়ার মোট 22 জন বক্সার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফুটবল না পারলেও অ্যাথলেটিক্স। দেশে ফুটবলের জন্য বিশেষভাবে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও সেই স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে আয়োজিত হলো শেখ কামাল জুনিয়র অ্যাথলেটিক্সকে সচল রাখতেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন করা হয় এবারের আসর। তবে স্টেডিয়ামের বিভিন্ন অব্যবস্থাপনায় চরম ভোগান্তিতে পড়তে হয় অংশগ্রহণকারীদের। জরাজীর্ণ বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রাণের স্পন্দন। দীর্ঘদিন সংস্কারাধীন স্টেডিয়ামে গড়ালো শেখ কামাল জুনিয়র অ্যাথলেটিক্স 2024। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে নতুন রূপ পেল স্টেডিয়ামটি। বসেনি গ্যালারি, শেড কিংবা ফ্লাড লাইট। কোনো রকম জোড়া তালি দিয়ে অ্যাথলেটিক্স ট্র্যাকের কাজ সম্পন্ন হলেও সেখানেও আছে নানা ধরনের অসঙ্গতি। এত সব সমস্যা নিয়েই অ্যাথলেটিক্স গড়িয়েছে ট্র্যাকে। তবে চরম ভোগান্তিতে পড়তে হয় অংশগ্রহণকারীদের। ফ্লাড লাইট নেই, ইলেকট্রিসিটি নেই। এই যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে, অ্যাথলেটিক্সের যে একটা মানে মাঠ সহ অনেক কিছু হলো, আমাদের সাথে কিন্তু ওইভাবে সমন্বয় কোনো মিটিং করা হয় না। টার্ফ হচ্ছে, পাশাপাশি ওয়ার্ক কাজ হচ্ছে, অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু এইটা যদি আমরা ইমিডিয়েট না বসাতাম, এর চেয়ে বড় ক্ষতি হয়ে যেত আমাদের তরুণদের, আমাদের অ্যাথলেটদের। সমস্যা থাকলেও এই জুনিয়র মিড থেকে উঠে আসা অ্যাথলেটদের নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এখান থেকে বাছাই করা অ্যাথলেটদের নিয়ে হবে বিশেষ ক্যাম্প। খেলার পূর্বেই আমরা কিন্তু ক্যাম্পের চিন্তা করে রেখেছি, আমরা ইমিডিয়েট বসবো। এটা বোধহয় ওই দিন 10 ডেজ যদি আমরা জায়গা পাই। শেখ কামাল জুনিয়র অ্যাথলেটিক্সের এবারের আসরে হয়েছে বেশ কিছু রেকর্ড। এই টুর্নামেন্টের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের মেলে ধরার দ্বার উন্মোচন হবে বলে প্রত্যাশা অংশগ্রহণকারীদের। আমি 400 রিলেতে গোল্ড পেয়েছি এবং 400-এ গোল্ড পেয়েছি। অনেক সুন্দর একটি খেলার আয়োজন করা হয়েছে, যাতে জেলার অ্যাথলেটগুলা তাদের ভিতরে প্রতিভাটা মানে বের করতে পারবে। 3 দিন ব্যাপী এবারের আসরে সর্বোচ্চ পদক অর্জন করে শীর্ষে আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়ে। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড থেকে ছিটকে গেলেন জেসন হোল্ডার। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন বাঁ হাতি পেসার ওবে ম্যাককয়। ইনজুরি থাকায় পরও হোল্ডারকে দলে রেখে স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ম্যানেজমেন্টের প্রত্যাশা ছিল আসর শুরুর আগেই ফিট হয়ে উঠবেন তিনি। তবে জেসন হোল্ডারের ইনজুরির প্রত্যাশিত উন্নতি না হয় এবার তাকে বাদ দিয়েই দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে ক্যারিবিয়ানদের দলে আছেন ওবে ম্যাককয়। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে দলে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে 5 রিজার্ভ ক্রিকেটারের নামও ঘোষণা করেছে বিশ্বকাপের স্বাগতিকরা। তারা হলেন কাইল মেয়ার্স, ম্যাথিউ ফোর্ড, ফ্যাবিয়ান অ্যালেন, হেইডেন ওয়ালশ এবং অ্যান্ড্রে ফ্লেচার। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রস্তুতি পর্ব শেষ করে এবার বিশ্বকাপ মিশনে বাংলাদেশ। ডালাস পৌঁছেই অনুশীলনে টিম টাইগার্স। টপ অর্ডার নিয়ে ব্যস্ত হাথুরু সিংহে গভীর রাতে বিশ্বকাপ জার্সি উন্মোচন বিসিবির। টি20তে এখনো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে পৌঁছায়নি বাংলাদেশ। বিস্ফোরক মন্তব্য নান্নুর, বললেন ফ্র্যাঞ্চাইজি লিগে কম অংশগ্রহণেই ধুঁকতে হচ্ছে ক্রিকেটারদের। এবং বক্সিংয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের উৎসব। ভারতীয় বক্সারকে হারিয়ে জিতলেন এশিয়া সিলভার সুপার ফ্লাইওয়েট শিরোপা। চীনের কাছে হেরে কপাল পুরল সুরকৃষ্ণ চাকমার। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনাদ। তাজিন, ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।